একটা স্বপ্নের মতো যাত্রা। জিম্বাবুয়ে যেন আছে এক রঙিন ঘোরের ভেতর। বিশ্ব চ্যাম্পিয়নদের হাত থেকে ছোবল মেরে কেড়ে নিয়েছে এক একটি জয়। অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার মতো দলগুলো গ্রুপে থাকার পরও সিকান্দার রাজার জিম্বাবুয়ে গ্রুপ চ্যাম্পিয়ন। অভাবনীয় সব কীর্তি করেছে তারা। প্রথমবারের মতো সুপার 8-এ উঠেছে আফ্রিকার প্রতিনিধিরা, কিন্তু এখানেই যত বিপত্তি। সুপার 8-এ জিম্বাবুয়ের সকল ম্যাচ খেলতে হবে ভারতের মাটিতে, কিন্তু বর্তমান দলে স্রেফ 2 জন খেলোয়াড় ছাড়া আর বাকি কারো অভিজ্ঞতা নেই ভারতের মাটিতে ম্যাচ খেলার। সেই 2 জনের একজন সিকান্দার রাজা, আরেকজন গ্রায়াম ক্রেমার। যদিও ব্লেসিং মুজারাবানি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ডেরায়, কিন্তু তারও নেই ম্যাচ খেলার অভিজ্ঞতা। কেননা গত এক দশকে ভারতের মাটিতে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ হয়ে ওঠেনি জিম্বাবুয়ের। এমনকি বৈশ্বিক কোনো আসর ছাড়া জিম্বাবুয়ে শেষ ভারতের মাটিতে সিরিজ খেলেছিল 2002 সালে। এর মধ্যে 2006 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি, 2011 সালে ওয়ানডে বিশ্বকাপ ও 2016 সালে টি-20 বিশ্বকাপ খেলতে জিম্বাবুয়ে পা রেখেছিল ভারতের মাটিতে। প্রায় 2 দশক ধরে ভারতের দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পায়নি জিম্বাবুয়ে। গত এক দশকে দেশটির উইকেটের কন্ডিশন, পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন হয় তা সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান নেই জিম্বাবুয়ে দলের 13 খেলোয়াড়ের। সেই তাদেরই এবার সুপার 8-এর কঠিন চ্যালেঞ্জে নামতে হবে একেবারে অচেনা এক ভুবনে। লড়তে হবে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক ভারতের বিপক্ষে। চ্যালেঞ্জটা কঠিন জিম্বাবুয়ের জন্য, তবে সিকান্দার রাজার দল তো ইতিহাস করতে চায়। তারা তো এই অচেনা আঙ্গিনাতেও নিজেদের ছাপ ফেলে যেতে চায়। অন্তত গোটা দলের এবারের স্পৃহা অন্য মাত্রায়। এমন অবহেলার একটা জবাব তো দেওয়া চাই। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।